বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রভাষক রসায়ন বিজ্ঞান, লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ, গান্ধীনা, কালিহাতী, টাঙ্গাইল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের পক্ষ হতে অনলাইন ক্লাস কার্যক্রম অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। আমি প্রথমেই এই অনলাইন ক্লাস কার্যক্রম অনুষ্ঠানটি উদ্যোগ নেওয়ার জন্য কলেজের সভাপতি এবং সুযোগ্য অধ্যক্ষ মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। আজ আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন এর একটি টপিকস গ্রিনার্ড বিকারক নিয়ে আলোচনা করব। আসলে গ্রিনার্ড বিকারক কি? শুষ্ক, অনার্দ্র ও বিশুদ্ধ ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড ও অ্যারাইল হ্যালাইড ম্যাগনেসিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড উৎপন্ন করে, যা গ্রিনার্ড বিকারক নামে পরিচিত। এই গ্রিনার্ড বিকারক ফরাসি বিজ্ঞানী ভিক্টর গ্রিনার্ড 1905 খ্রিস্টাব্দে সর্বপ্রথম প্রস্তুত করেন এবং নোবেল কমিটি 1912 সালে তাকে নোবেল পুরস্কারে ভূষিত করেন। এখন আমাদের এই গ্রিনার্ড বিকারক বোঝার আগে আমাদের দুইটি যৌগ সম্পর্কে প্রাথমিকভাবে ধারণা রাখতে হবে। সেটি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড এবং অ্যারাইল হ্যালাইড। আসলে অ্যালকাইল হ্যালাইড জিনিসটি কি, বা অ্যালকাইল হ্যালাইড যৌগ বলতে কি বোঝায়? অ্যালকেন এর অণু হতে যখন একটি হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন আমরা যে যৌগগুলা পাবো তাদেরকে আমরা বলবো অ্যালকাইল হ্যালাইড। সেখানে আর এর পরিবর্তে মিথাইল, ইথাইল, প্রোপাইল প্রভৃতি মূলক আমরা ব্যবহার করতে পারবো। তদ্রূপ অ্যারাইল হ্যালাইড হচ্ছে বেনজিন বলয় থেকে যখন একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়, তখন যে মূলকটা পাওয়া যায় তখন সেটাকে আমরা বলি ফিনাইল মূলক বা অ্যারাইল মূলক। এই ফিনাইল মূলক যখন হ্যালোজেনের সাথে যুক্ত হয় তখন আমরা তাকে বলি অ্যারাইল হ্যালাইড বা ফিনাইল হ্যালাইড। এখন এই অ্যালকাইল হ্যালাইড আর অ্যারাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম ধাতু যখন বিক্রিয়া করে তখন যে যৌগটি পাওয়া যায় তাকে আমরা বলি গ্রিনার্ড বিকারক। আমরা প্রথমে এই গ্রিনার্ড বিকারকের প্রস্তুতিটি দেখব। আর বন্ড এক্স, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করবে শুষ্ক ইথারের উপস্থিতি। যে যৌগটা তৈরি হবে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এই যৌগটি গ্রিনার্ড বিকারক নামে পরিচিত। এখানে আমরা হ্যালোজেনের পরিবর্তে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন প্রভৃতি ব্যবহার করতে পারবো, আর অ্যালকাইল মূলকের পরিবর্তে আমরা মিথাইল, ইথাইল, প্রোপাইল ব্যবহার করব। তখন যে যৌগগুলো পাওয়া যাবে সবগুলি গ্রিনার্ড বিকারক হিসেবে পরিচিত। তাহলে CH3MgBr, এটি নাম হচ্ছে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, যা একটি গ্রিনার্ড বিকারক। আর এর পরিবর্তে আমরা যদি ব্যবহার করি ইথাইল মূলক ম্যাগনেসিয়াম, আর এক্স এর পরিবর্তে আমরা যদি ব্যবহার করি ব্রোমিন, তাহলে যে যৌগটা হবে তাহলে সেটাকে আমরা বলবো ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, যা গ্রিনার্ড বিকারক। এখন আমরা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যদি ব্যবহার করি, Ar বন্ড X ম্যাগনেসিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করবে শুষ্ক ইথার, তাহলে হবে অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, যেটি একটি গ্রিনার্ড বিকারক। মোট কথা, গ্রিনার্ড বিকারকের মধ্যে অ্যালকাইল মূলক, ম্যাগনেসিয়াম ধাতু এবং হ্যালোজেন থাকবে। তদ্রূপ অ্যারাইল হ্যালাইডের মধ্যে থাকবে অ্যারাইল, ম্যাগনেসিয়াম এবং হ্যালোজেন, এইগুলো মিলে হবে গ্রিনার্ড বিকারক। এই গ্রিনার্ড বিকারক অত্যন্ত কার্যকরী একটা বিকারক। এই বিকারক ব্যবহার করে আমরা বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর যৌগ তৈরি করতে পারবো। আমরা প্রথমেই গ্রিনার্ড বিকারক ব্যবহার করে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায় সেটি শিখব। অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর প্রথম সদস্য হচ্ছে মিথেন, আর অ্যালকেন একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেখানে আমরা অ্যালকেনকে লিখি আর বন্ড H এবং অ্যালকেনের সাধারণ সংকেত হিসাবে লিখি CnH2n+2। এখানে n এর মান 1, 2, 3, 4 প্রভৃতি পূর্ণ সংখ্যা। এখন n এর মান যখন আমরা 1 বসাবো তখন যে যৌগটি পাবো সেটাকে আমরা বলবো মিথেন। n এর পরিবর্তে যখন 2 বসাবো তখন যে যৌগটি পাওয়া যাবে সেটি হচ্ছে ইথেন। এই গ্রিনার্ড বিকারক থেকে অ্যালকেন প্রস্তুত।
এই গ্রিনার্ড বিকারক পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে অ্যালকেন তৈরি করে। তাহলে আমরা লিখি গ্রিনার্ড বিকারক RMgX, এটি হলো গ্রিনার্ড বিকারক। আর এই গ্রিনার্ড বিকারককে যখন পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত করা হবে তখন আমরা অ্যালকেন পাবো। পানি, আমরা জানি পানি দুইটা প্রান্তে বিভক্ত হতে পারে, একটা হচ্ছে H ও H। গ্রিনার্ড বিকারকের অ্যালকাইল অংশটি হচ্ছে ঋণাত্মক আর ম্যাগনেসিয়াম হ্যালাইড অংশটা হচ্ছে ধনাত্মক। তাহলে আমরা বলতে পারি যে পানির যে H+ প্রান্ত, এই H+ প্রান্তের সাথে অ্যালকাইল মূলক অংশটি যুক্ত হয়ে হবে R বন্ড H, যা অ্যালকেন নামে পরিচিত। আর অবশিষ্ট অংশটুকু দিয়ে হবে আরেকটি উপজাত দ্রব্য ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড। প্রত্যেকটা গ্রিনার্ড বিকারকের ক্ষেত্রে এই বাই প্রোডাক্ট বা উপজাত দ্রব্যটি তৈরি হবে। এখন আমরা যদি এই আর এর পরিবর্তে নির্দিষ্ট কার্বনযুক্ত অ্যালকাইল মূলক বসিয়ে দেই, যেমন CH3 বন্ড MgBr, এটি একটি গ্রিনার্ড বিকারক যেটিকে বলা হয় মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এই মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সাথে যদি আমি পানির বিক্রিয়া ঘটাই, এক্ষেত্রেও এই মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে তৈরি করবে অ্যালকেন, অর্থাৎ CH4 বন্ড MgOH এখানে পানির H বন্ড ও H প্রান্ত এই মিথাইল মূলকের সাথে H যুক্ত হয়ে হবে মিথেন, আর বাকিটা MgBr-OH মিলা হবে গ্রিনার্ড বিকারকের বাই প্রোডাক্ট। তদ্রূপ আমরা যদি মিথাইলের পরিবর্তে ইথাইল মূলক ব্যবহার করি, তাহলে যৌগটির নাম হবে ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এই ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড পানির সাথে বিক্রিয়া করে তৈরি করবে ইথেন, CH3 বন্ড CH3 যোগ MgOH-Br। প্রত্যেকটা গ্রিনার্ড বিকারকের ক্ষেত্রে MgOH-Br এই যৌগটি পাওয়া যাবে। তাহলে আমরা যদি এই গ্রিনার্ড বিকারক অ্যালকাইল হ্যালাইডের পরিবর্তে আমরা যদি অ্যারাইল হ্যালাইড ব্যবহার করে যৌগ তৈরি করতে চাই, যেমন Ar বন্ড MgX, যেটা হচ্ছে অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এই অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড পানির সাথে বিক্রিয়া করে তৈরি করবে Ar বন্ড H যোগ MgOH, যেটাকে আমরা বেনজিন বলতে পারি। এখন এই এয়ার এর পরিবর্তে আমরা যদি ফিনাইল মূলকটা ব্যবহার করে দেখাই MgBr, যেটাকে আমরা বলবো ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এই ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সাথে আমরা যখন পানির বিক্রিয়া ঘটাবো তখন আমরা পাবো বেনজিন, যেটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন হিসেবে পরিচিত হবে MgOH-Br। তাহলে আমরা দেখলাম যে গ্রিনার্ড বিকারক থেকে আমরা অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর যৌগ যেমন প্রস্তুত করতে পারি, তেমনি গ্রিনার্ড বিকারক ব্যবহার করে আমরা বেনজিন প্রস্তুত করতে পারি। এখন আমরা ব্যবহার করে দেখব যে এই গ্রিনার্ড বিকারক ব্যবহার করে আরেকটি সমগোত্রীয় শ্রেণীর যৌগ অর্থাৎ জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড এইটা প্রস্তুত করতে পারবো এই গ্রিনার্ড বিকারক ব্যবহার করে। গ্রিনার্ড বিকারক কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করবে। গ্রিনার্ড বিকারক কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে প্রথমে একটি অস্থায়ী যৌগ তৈরি করবে। এই অস্থায়ী যৌগটিকে আমরা যখন অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করব, এই অস্থায়ী যৌগকে আমরা যদি অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো জৈব অ্যাসিড। আর প্রত্যেকটি জৈব অ্যাসিডের কার্যকরী মূলক COOH, অর্থাৎ প্রত্যেকটি জৈব অ্যাসিডের ক্ষেত্রে COOH মূলকটা আমরা পাবো। এখন আমরা যদি বলি যে জৈব অ্যাসিডের সাধারণ প্রকাশ, তাহলে R বন্ড COOH এটি হচ্ছে জৈব অ্যাসিড। এখানে আর এর পরিবর্তে যখন আমরা নির্দিষ্ট কার্বনযুক্ত অ্যালকাইল মূলক বসিয়ে দিব তখন আমরা নির্দিষ্ট মানের জৈব অ্যাসিডগুলো পাবো। এখন আর এর পরিবর্তে যদি আমরা মিথাইল মূলক বসিয়ে দেই তাহলে যে যৌগটা পাবো সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এখানে আরেকটা অ্যাসিড জৈব অ্যাসিডের প্রথম সদস্য যেটা মিথানোয়িক অ্যাসিড, এই মিথানোয়িক অ্যাসিডটাকে গ্রিনার্ড বিকারক হতে প্রস্তুত করা সম্ভব নয়, কারণ গ্রিনার্ড বিকারকটা শুরু হয় অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, যেখানে আর এর পরিবর্তে নির্দিষ্ট কার্বন সংখ্যা উল্লেখ থাকতে হয়।
এই কারণে আমরা গ্রিনার্ড বিকারক ব্যবহার করে এই মিথানোয়িক অ্যাসিডটা প্রস্তুত করতে পারবো না, আমরা পারবো ইথানোয়িক প্রস্তুত করতে, ইথানোয়িক অ্যাসিড। এখন আমরা দেখব যে গ্রিনার্ড বিকারক ব্যবহার করে কিভাবে জৈব অ্যাসিডের দ্বিতীয় সদস্য ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করা যায়। আমরা গ্রিনার্ড বিকারক হিসাবে জানি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটি হচ্ছে গ্রিনার্ড বিকারকের মূল অংশ। আমরা এই আর এর পরিবর্তে নির্দিষ্ট কার্বন উল্লেখ করব এবং হ্যালোজেনের পরিবর্তে আমরা নির্দিষ্ট হ্যালোজেন নেব। এখানে আর এর পরিবর্তে আমরা বসাই দিলাম মিথাইল মূলক ম্যাগনেসিয়াম, আর এক্স এর পরিবর্তে বসাইলাম ব্রোমিন। যে যৌগটির নাম হচ্ছে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এই মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড যখন কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করবে, আমরা কার্বন ডাই অক্সাইডকে এইভাবে গাঠনিক সংকেত আকারে লিখতে পারি, যেখানে দুইটি পাই বন্ধন বিদ্যমান। এখন কার্বন এবং অক্সিজেন, আমরা জানি কার্বন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা 2.5, অক্সিজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা 3.5। এই কারণে অক্সিজেন এবং কার্বনের মধ্যকার শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন তার নিজের দিকে টেনে নেয়। অক্সিজেন যখন এই দুটি ইলেকট্রন তার নিজের দিকে টেনে নেয়, তখন অক্সিজেনটা হয় নেগেটিভ আর কার্বনটা হয় পজিটিভ, যেটাকে আমরা পার্শিয়ালি নেগেটিভ বা পার্শিয়ালি পজিটিভ বলতে পারি। আর আমরা জানি গ্রিনার্ড বিকারকের মিথাইল অংশটি হচ্ছে নেগেটিভ আর ম্যাগনেসিয়াম ব্রোমাইড অংশটা পজিটিভ। তখন এই মিথাইল মূলক যা যুক্ত হয় কার্বনের সাথে আর অক্সিজেনের সাথে যুক্ত হয় MgBr, তখন যে যৌগটা তৈরি হয় সেটাকে আমরা অস্থায়ী যৌগ হিসাবে নির্দেশ করব OMgBr। এটা একটা অস্থায়ী যৌগ। আর এই যৌগটাকে যখন আমরা অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করব, আর্দ্র বিশ্লেষণ করতে লাগে পানি, আর মাধ্যম হিসাবে ব্যবহার করব অম্লীয় মাধ্যম, তাহলে যে যৌগটা আমরা পাবো CH3 বন্ড OH MgOHBr। এখানে এই অংশটি হচ্ছে ঋণাত্মক আর এটা হচ্ছে ধনাত্মক, তাহলে H প্লাসের সাথে O মাইনাস যুক্ত হবে OH, যেটা হচ্ছে জৈব অ্যাসিডের দ্বিতীয় সদস্য ইথানোয়িক অ্যাসিড। এখানে আমরা যখন আর এর পরিবর্তে ইথাইল মূলক ব্যবহার করব, তখন আমরা পাবো প্রোপানোয়িক অ্যাসিড। এই আর এর পরিবর্তে যে সংখ্যাযুক্ত কার্বন ব্যবহার করব তার উপর ভিত্তি করে আমরা জৈব অ্যাসিড পাবো। কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে, কার্বন ডাই অক্সাইডের মধ্যে একটি কার্বন আছে, তাহলে সেই কার্বন উল্লেখ করে আমার বাকি কার্বন নিলেই আমরা জৈব অ্যাসিডের কোন কোন সদস্যগুলো পাবো সেটা নির্ভর করবে এই কার্বন ডাই অক্সাইড এবং অ্যালকাইল মূলকের উপর। মোট কথা, আমরা গ্রিনার্ড বিকারক ব্যবহার করে জৈব অ্যাসিড, অ্যালকেন, আরো একটি সমগোত্রীয় শ্রেণীর যৌগ যেটা অ্যালকোহল প্রস্তুত করতে পারি। এই অ্যালকোহল এর কিছু বিষয় আছে, যে অ্যালকোহলের মধ্যে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। এই গ্রিনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায়, 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায়, আবার 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায়। এখন আমি এই গ্রিনার্ড বিকারক ব্যবহার করে প্রথমে শিখব 1 ডিগ্রি অ্যালকোহল। আমরা অ্যালকোহল বলতে প্রথমেই যে জিনিসটা বুঝবো, যে প্রত্যেকটা অ্যালকোহলের শেষে OH মূলক থাকবে, অর্থাৎ অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH। আমরা নবম দশম শ্রেণীতে অ্যালকোহল বললেই শুধুমাত্র প্রাইমারি অ্যালকোহল গুলাই শিখেছি। এখন আমাদের এই প্রাইমারি অ্যালকোহল যেমন শিখতে হবে, সেকেন্ডারি অ্যালকোহল মানে 2 ডিগ্রি অ্যালকোহল এবং 3 ডিগ্রি অ্যালকোহল সম্পর্কেও আমাদের ধারণা রাখতে হবে। প্রথমেই আমি প্রাইমারি অ্যালকোহল কিভাবে চেনা যায়। প্রাইমারি অ্যালকোহল চেনার সহজ উপায় হচ্ছে OH, অর্থাৎ কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেখানে যদি 2টি হাইড্রোজেন পরমাণু থাকে, অথবা OH মূলকটি প্রান্তের কার্বনের সাথে যুক্ত থাকে, তাহলে আমরা সেটাকে বলবো 1 ডিগ্রি অ্যালকোহল। যেমন ইথানল, এই ইথানল একটি 1 ডিগ্রি অ্যালকোহল, কারণ OH মূলক যে কার্বনটির সাথে যুক্ত আছে সেখানে 2টি হাইড্রোজেন পরমাণু আছে, অথবা আমরা বলতে পারবো OH মূলকটা প্রান্তের কার্বনের সাথে যুক্ত আছে। তেমনি আরেকটি 1 ডিগ্রি অ্যালকোহল আমরা যদি ভাবি, তাহলে CH3CH2, এই যৌগটির নাম হচ্ছে প্রোপানল। এটিও একটি 1 ডিগ্রি অ্যালকোহল, যেখানে OH মূলক যে কার্বনটির সাথে সংযুক্ত সেখানে 2টি হাইড্রোজেন পরমাণু আছে, অথবা OH মূলক কার্বন পরমাণুর প্রান্তে অবস্থান বা শিকলের প্রান্তে অবস্থান করতেছে। তাহলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল সহজেই চিনতে পারি কিভাবে, যে OH মূলক কার্বন চেইনের প্রান্তে থাকবে,
অথবা OH মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেখানে হাইড্রোজেন পরমাণু থাকবে 2টি। এখন এই গ্রিনার্ড বিকারক থেকে যখন আমরা 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত শিখব তখন আমাদের ভাবতে হবে যে গ্রিনার্ড বিকারক প্রথমেই গ্রিনার্ড বিকারক মিথানলের সাথে বিক্রিয়া করবে। মিথানল H বন্ড CHO, এটা হচ্ছে অ্যালডিহাইড শ্রেণীর প্রথম সদস্য। এখানে মিথানল ব্যবহার না করে যদি আমরা অন্য কোনো অ্যালডিহাইড ব্যবহার করি তাহলে সেখানে প্রস্তুত হয়ে যাবে 2 ডিগ্রি অ্যালকোহল। এই জন্য গ্রিনার্ড বিকারকের মধ্যে ফিক্স রাখতে হবে যে গ্রিনার্ড বিকারক মিথানলের সাথে বিক্রিয়া করে শুধুমাত্র 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। তাহলে আগের মতোই গ্রিনার্ড বিকারক মিথানলের সাথে বিক্রিয়া করে প্রথমে একটি অস্থায়ী যৌগ তৈরি করবে। এই অস্থায়ী যৌগটিকে আমরা যখন আর্দ্র বিশ্লেষণ করব, মাধ্যম হিসাবে ব্যবহার করব অম্লীয় মাধ্যম, তাহলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পেয়ে যাব। 1 ডিগ্রি অ্যালকোহলকে অপর ভাষায় বলে প্রাইমারি অ্যালকোহল। আমরা এখন এই 1 ডিগ্রি অ্যালকোহল হিসাবে ইথানলের প্রস্তুতি যদি দেখতে চাই তাহলে আমাদের গ্রিনার্ড বিকারক হিসাবে আমরা যে RMgX ব্যবহার করি অর্থাৎ অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, সেখানে আর এর পরিবর্তে আমাদের নির্দিষ্ট কার্বন আমরা ব্যবহার করব। আর এর পরিবর্তে ব্যবহার করব মিথাইল মূলক ম্যাগনেসিয়াম, আর হ্যালোজেনের পরিবর্তে ব্যবহার করব ব্রোমাইড অর্থাৎ মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, যেটি একটি গ্রিনার্ড বিকারক। এই গ্রিনার্ড বিকারক যখন মিথানলের সাথে বিক্রিয়া করবে, এই মিথানলকে আমরা গাঠনিক সংকেত আকারে এইভাবে লিখতে পারি। এখানেও কার্বন এবং অক্সিজেনের মধ্যে একটি পাই বন্ধন আছে, কারণ আমরা জানি যে যেখানে দ্বিবন্ধনের অবস্থান সেখানে একটি পাই বন্ধন আর একটি হচ্ছে কি সিগমা বন্ধন। আর পাই বন্ধনটা স্বাভাবিকভাবে দুর্বল প্রকৃতির হয়। এই পাই বন্ধনের ইলেকট্রন যখন অক্সিজেন পরমাণু তার নিজের দিকে টেনে নেয় তখন অক্সিজেন হয় পার্শিয়ালি নেগেটিভ আর কার্বনটা হয় পার্শিয়ালি পজিটিভ। আর আমরা জানি যে গ্রিনার্ড বিকারকের মিথাইল অংশটা হচ্ছে নেগেটিভ আর ম্যাগনেসিয়াম ব্রোমাইড হচ্ছে পজিটিভ। তখন এই মিথাইল মূলক কার্বন পরমাণুর সাথে যুক্ত হবে আর অক্সিজেনের সাথে যুক্ত হবে এই অংশটি। তাহলে প্রথমে যে যৌগটা তৈরি করবে এই দুইটা মিলে সেটা হবে অস্থায়ী যৌগ H বন্ড C বন্ড H, নিচে CH3 NOMgBr। এটাকে যখন আমরা অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করব তখন আমরা জানি যে O মাইনাসটা হচ্ছে নেগেটিভ, এটা নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ। তখন O মাইনাসের সাথে H প্লাস অর্থাৎ পানির H প্লাসটা এসে যুক্ত হয়ে যে যৌগটা তৈরি করবে CH3 OH আর হবে MgOH এখানে আমরা দেখলাম যে এই যে OH, এই OH টা যে কার্বনের সাথে যুক্ত আছে সেখানে 2টি হাইড্রোজেন পরমাণু আছে, আর কার্বন এখানে 2টা থাকার কারণে এটা আমরা বলবো যৌগটার নাম হচ্ছে ইথানল এবং এটি একটি 1 ডিগ্রি অ্যালকোহল। আর ইউপ্যাক পদ্ধতিতে অ্যালকোহল সাধারণত অ্যালকানল নামে পরিচিত, কারণ অ্যালকেনের ই এর স্থলে অর্থাৎ অ্যালকেন, এই ই এর স্থলে যখন OL যুক্ত হবে তখন যে যৌগটা আমরা পাবো অ্যালকানল। অ্যালকানল অর্থাৎ ইউপ্যাক পদ্ধতিতে অ্যালকোহলকে আমরা অ্যালকানল হিসাবে ব্যবহার করব। এখন এই কার্বন পরমাণুর সাথে 2টা হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকার কারণে আমরা বলতে পারলাম এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। এখন যদি আমরা এই গ্রিনার্ড বিকারকের এই CH3 এর পরিবর্তে আমরা যদি ইথাইল মূলক বসিয়ে দেই তাহলে আমরা যে যৌগটা পাবো সেটা হচ্ছে কি প্রোপানল। এখানে মিথানলটা ফিক্সড অর্থাৎ নির্দিষ্ট রাখতে হবে, শুধু পরিবর্তন হবে মিথাইল অংশটার পরিবর্তে ইথাইল হতে পারে, প্রোপাইল হতে পারে। যে যৌগ মূলকগুলো আমরা বসাবো সেই মূলকের উপর ভিত্তি করে আমাদের এই যৌগগুলা হবে। তাহলে আমরা আজকে শিখলাম গ্রিনার্ড বিকারক জিনিসটা কি, বা গ্রিনার্ড বিকারক ব্যবহার করে কিভাবে বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর যৌগ, অ্যালকেন, অ্যালকোহল, জৈব অ্যাসিড তৈরি করা যায়। এখন আমরা যদি গ্রিনার্ড বিকারক থেকে 2 ডিগ্রি অ্যালকোহল শিখতে চাই তাহলে প্রথমেই আমাদেরকে ব্যবহার করতে হবে মিথানল ব্যতীত অন্য যে কোনো অ্যালডিহাইড। আমরা যদি মিথানলের পরিবর্তে অন্য যে কোনো অ্যালডিহাইড যেমন ইথানল বসিয়ে দেই তাহলে আমরা যে অ্যালকোহলটা পাবো সেটা হচ্ছে 2 ডিগ্রি। 2 ডিগ্রি অ্যালকোহল আমরা কিভাবে চিনব? 2 ডিগ্রি অ্যালকোহল চেনার সহজ উপায় হচ্ছে OH মূলক যুক্ত কার্বনের সাথে একটি হাইড্রোজেন পরমাণু থাকবে অথবা OH মূলক কার্বন চেনের প্রান্ত ব্যতীত অবস্থান করবে। আমরা প্রথমে একটি 2 ডিগ্রি অ্যালকোহল সম্পর্কে ধারণা নেই।
এটি হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এখানে OH মূলক যে কার্বনের সাথে আছে সেখানে একটি হাইড্রোজেন পরমাণু আছে, এটা আমরা ভাবতে পারি, অথবা OH মূলকটি প্রান্তের কার্বনের সাথে নেই, এই জন্য আমরা বলতে পারবো এটি 2 ডিগ্রি অ্যালকোহল। আমরা আরেকটা 2 ডিগ্রি অ্যালকোহল যদি, এই যৌগটার নাম হবে প্রোপ টু অল, অর্থাৎ OH মূলক 2 নং কার্বনের সাথে আছে, আর 3টা কার্বন থাকলে হয় প্রোপ, 2 নং কার্বন OH আছে 2, আর অ্যালকোহলের শেষ হচ্ছে অল, অর্থাৎ প্রোপ টু অল। এখন আমরা যদি আরেকটি 2 ডিগ্রি অ্যালকোহলের কথা বিবেচনা করি, বিউটানল 2, এই যৌগটিও একটি 2 ডিগ্রি অ্যালকোহল, কারণ এখানে OH মূলক যে কার্বনের সাথে আছে সেখানে হাইড্রোজেন আছে একটি, অথবা OH মূলক প্রান্তের কার্বনের নেই, এই দিক বিবেচনা করে আমরা বলতে পারবো এটাও 2 ডিগ্রি অ্যালকোহল। 2 বিউটানল বা বিউট টু অল, এটিও 2 ডিগ্রি অ্যালকোহল। এখন আমরা যদি এই গ্রিনার্ড বিকারক থেকে 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে চাই, তাহলে আমাদের প্রথমেই এই গ্রিনার্ড বিকারকের সাথে মিথানল ব্যতীত অন্য যে কোনো অ্যালডিহাইড আমাদের নিতে হবে। এখন আমি যদি এই প্রথমে গ্রিনার্ড বিকারক থেকে 2 ডিগ্রি অ্যালকোহল প্রোপানল 2 প্রস্তুত করতে চাই, তাহলে আমাদের এই গ্রিনার্ড বিকারকের পরিবর্তে নিতে হবে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, আর অ্যালকোহল অ্যালডিহাইড হিসেবে আমরা ইথানল ব্যবহার করব। এখানে ইথানলের মধ্যে কার্বন আছে 2টি, আর মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড এখানে আছে কার্বন 1টি, সর্বমোট কার্বন 3টি, এবং এই 3টি কার্বন থাকার কারণে আমরা যে অ্যালকোহলটা পাবো তার মধ্যে অবশ্যই 3টি কার্বন পরমাণু থাকবে। প্রথমে কি হবে, এই কার্বন এবং অক্সিজেনের মধ্যকার পাই বন্ধনটি অক্সিজেন তার নিজের দিকে টেনে নেবে, নিলে অক্সিজেনটা হয় পার্শিয়ালি নেগেটিভ, কার্বনটা হয় পার্শিয়ালি পজিটিভ, আর গ্রিনার্ড বিকারকের মিথাইল অংশটা হচ্ছে নেগেটিভ, কার্বন পরমাণুর সাথে যুক্ত হবে, অক্সিজেনের সাথে যুক্ত হবে ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তাহলে যে যৌগটা হবে CH3OMgBr, এখানে আমরা যদি এটাকে পানি দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি, মাধ্যম হিসাবে ব্যবহার করতে হবে অম্লীয় মাধ্যম, অক্সিজেন মাইনাস আর H প্লাস মিলে হবে OH, CH3OH আর হবে MgOH এখানে আমরা দেখলাম যে এটি একটি 2 ডিগ্রি অ্যালকোহল, কারণ OH মূলক যে কার্বনের সাথে আছে সেখানে হাইড্রোজেন আছে একটি, এবং সর্বমোট কার্বন সংখ্যা 3টি থাকার কারণে আমরা বলবো এটা হচ্ছে প্রোপানল 2, যেটি হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এখন আমরা এই গ্রিনার্ড বিকারক থেকে 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত শিখব। প্রথমেই আমাদের ধারণা নিতে হবে 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে চেনা যায়। OH মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেখানে যদি কোনো প্রকার হাইড্রোজেন পরমাণু না থাকে, তাহলে আমরা সেই যৌগটিকে 3 ডিগ্রি অ্যালকোহল বলবো। CH3 বন্ড C OH CH3 CH3, এখানে OH মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে সেখানে কোনো হাইড্রোজেন পরমাণু না থাকায় এটি একটি 3 ডিগ্রি অ্যালকোহল। এবং এই যৌগটির যদি আমরা নামকরণ করি 1 2 3, এই যৌগটির নাম হবে 2 মিথাইল প্রোপানল 2, অথবা আমরা আরেকভাবে বলতে পারি, যখন আমরা প্রোপানল 2 শিখছি, প্রোপানল 2, এই প্রোপানল 2 2 নং কার্বনের একটি হাইড্রোজেন পরমাণু মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হওয়ার কারণে এই যৌগটার নাম হয়ে গেছে 2 মিথাইল প্রোপানল 2। আবার এই যৌগটির সাধারণ আরেকটি নাম হচ্ছে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। আমরা এখন এই গ্রিনার্ড বিকারক ব্যবহার করে এই কিভাবে 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায় সেটি শিখব। প্রথমে গ্রিনার্ড বিকারক হিসেবে আমরা মিথাইল মূলক ব্যবহার করব, আর এর পরিবর্তে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। আর গ্রিনার্ড বিকারক সাধারণত কিটোনের সাথে বিক্রিয়া করে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। তাহলে কিটোনের ক্ষেত্রে আমরা লিখতে পারি CH3, এটি হচ্ছে কিটোন, যেটাকে আমরা বলি প্রোপানন, এটার আরেকটা নাম হচ্ছে ডাইমিথাইল কিটোন, আরেকটি নাম হচ্ছে অ্যাসিটন। কিন্তু ইউপ্যাক পদ্ধতিতে আমরা এই যৌগটার নাম করব প্রোপানন, যেখানে এই কিটোমূলক সবসময় কার্বন চেইনের মাঝখানে থাকবে, এটা কখনো প্রান্তে থাকবে না। তাহলে এই মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড যখন প্রোপাননের সাথে বিক্রিয়া করবে তখনই যে যৌগটা তৈরি হবে সেই যৌগটাকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যালকোহল। এখানেও
কার্বন এবং অক্সিজেনের মধ্যকার শেয়ারকৃত ইলেকট্রন যখন অক্সিজেন নিবে, অক্সিজেন হবে নেগেটিভ, কার্বনটা হবে পজিটিভ। আর এই অ্যালকাইল মূলকের মিথাইল মূলকতে কার্বন পরমাণুর সাথে যুক্ত হবে আর অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হবে ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তাহলে যে অস্থায়ী যৌগটা প্রথমে তৈরি হবে সেটি হলো CH3OMgBr। এটাকে যখন আমরা পানির সাথে আর্দ্র বিশ্লেষণ করব অম্লীয় মাধ্যমে, তখন যে যৌগটি তৈরি হবে সেই যৌগটির নামই হবে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল বা ইউপ্যাক পদ্ধতিতে 2-মিথাইল প্রোপানল 2। তাহলে আমরা আজ ভিনাট বিকারক ব্যবহার করে কিভাবে অ্যালকেন, কিভাবে জৈব অ্যাসিড এবং অ্যালকোহল প্রস্তুত করা যায় সেটি শিখলাম। আসলে ভিনাট বিকারক মূল্যবান একটি বিকারক। এর কারণেই ফরাসি বিজ্ঞানী ভিক্টর গ্রিনাটকে 1912 সালে নোবেল কমিটি তাকে নোবেল পুরস্কার দেয়। তাহলে ঘৃণাট বিকারক ব্যবহার করে আমরা অনেকগুলো সমগোত্রীয় শ্রেণীর যৌগ প্রস্তুতি আজ শিখলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।